এত শূন্যতা এমনে রাখি যে আমি দেখে না কেউ তো আর বলে সবই পাগ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আর এই ভিডিওতে আমরা দেখব আপনারা প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পাচ্ছিলেন, এরকম ভিডিও কিভাবে তৈরি করে নিতে পারেন একদম ইজিলি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। ওকে, তো আমাদের এরকম ভিডিও তৈরি করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপস। এলাইট মোশন অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে ইনস্টল করে নিতে পারেন। ওকে, তো আমরা এলাইট মোশন অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করে নিব। এলাইট মোশন অ্যাপস ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে নিচের এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ভিডিও সাইজটা 4.3, রেজুলেশন 1080, ফ্রেম রেট 30, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রেখে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা যেই মিউজিকটা দিয়ে আমাদের এরকম ভিডিও বানাবো, আমরা সেই মিউজিকটা এখানে অ্যাড করে নেব। আমাদের সেই মিউজিকটি অ্যাড করার জন্য নিচের এই প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে যদি আমাদের কাছে আগে থেকেই অডিও থাকে তাহলে আমরা এখান থেকে অডিওতে ক্লিক করব। আর যদি কোনো ভিডিও থেকে অডিও নিয়ে আসতে চাই, মনে করেন আপনি টিকটক থেকে ডাউনলোড করছেন বা ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করতেছেন, সেই ভিডিওর মিউজিক দিয়ে আপনি এরকম ভিডিও বানাবেন। সো এর জন্য আপনি যেটা করবেন, এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করলে আপনার সবগুলো ভিডিও এখানে শো হবে। তাছাড়া এখানে এই যে এলাইট মোশন যেখানে লেখা, এই জায়গাতে চাপ দিবেন। এই জায়গাতে চাপ দিলে আপনার সবগুলো ফাইল শো হবে। সো এখান থেকে আপনার যে ফাইল আসছে আপনি সেই ফাইলে চাপ দিবেন, ঠিক আছে? সো এখান থেকে আমি এই জায়গাতেই একটা ভিডিও এড করে নিতেছি। আমি এই ভিডিওটার উপরে ক্লিক করলাম, এটা এড করে নিলাম। এবার এটা থেকে আমরা অডিওটাকে আলাদা করে নেব। এরজন্য আমরা এই ভিডিওটার উপরে ক্লিক করব। তারপরে এই 3 ডটে ক্লিক করব। এবার এখান থেকে এক্সট্রাক্ট অডিও এটার উপরে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে আর ভিডিওটা নিচে হয়ে গেছে, ঠিক আছে? সো এবার আমরা ভিডিওটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে এড ডিলিট অপশনে ক্লিক করব। এটা ডিলিট হয়ে যাবে। ওকে। সো এবার আমরা যেটা করব, এখান থেকে আমাদের যে মিউজিকটা আছে এটার লিরিক্সগুলো আমরা শুনে নিব, ঠিক আছে? শুনে বিটমার্ক বসিয়ে নিব। মনে করেন আমার প্রথম লিরিক্সটা কতটুকু আছে। প্রথম থেকে আমাদের লিরিক্সটা এতটুকু এসে যদি শেষ হয় তাহলে আমরা এই জায়গাতে এখানে একটা চাপ দেব। তো এখানে একটা রেড কালার চিহ্ন বসে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন, মনে করেন এখান থেকে এতটুকু আমার প্রথম শব্দটা আছে। তারপরে তার পরের শব্দটা যতটুকু থাকবে ততটুকু গিয়ে আরেকটা বসাবো। তো ঠিক একই রকমভাবে আপনারা প্রত্যেকটা লিরিক্সের শব্দ যতটুকু থাকবে ততটুকু গিয়ে এই জায়গাতে চাপ দিয়ে একটা রেড কালার চিহ্ন বসিয়ে দিবেন। যাতে পরবর্তীতে আমাদের লেখাগুলো কতটুকু আছে সেটা আমরা বুঝতে পারি। তো এরকম যদি বসানো হয়ে যায়, সো এবার আমরা যেটা করব, ভিডিও ডেসক্রিপশনে একটা এক্সএমএল ফাইল দেওয়া আছে। আপনারা সেই এক্সএমএল ফাইলটা এলাইট মোশন অ্যাপসে এড করে নেবেন। আর এক্সএমএল ফাইল কীভাবে এলাইট মোশন অ্যাপসে এড করতে হয় আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন। ওকে, তো আমরা এলাইট মোশন অ্যাপসে এক্সএমএল ফাইল এড করার পর আমরা চলে এখান থেকে বেক হবো। বেক হয়ে আমাদের এক্সএমএল ফাইলে চলে যাব। সো এটা হলো আমাদের এক্সএমএল ফাইল, ঠিক আছে? সো আমি এই এক্সএমএল ফাইলটার উপরে ক্লিক করব। এখানে এক্সএমএল ফাইলের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে? সো এখান থেকে আমরা যেটা করব, এই অপশনটাতে ক্লিক করব। তারপর এখানে সিলেক্ট অল লেয়ার। তারপর এই অপশনে আবার ক্লিক করব। তারপর এখানে কপি 7 লেয়ার। ওকে। সো এবার আমরা যেটা করব, এখান থেকে বেক হয়ে যাব। আমাদের নিউ প্রজেক্টে চলে আসবো। আমাদের নিউ প্রজেক্টে চলে আসার পর আমরা এই অপশনে ক্লিক করব। তারপর এখানে পেস্ট 7 লেয়ার। সো দেখতে পাচ্ছেন এই লেয়ারগুলো এখানে পেস্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 2 টা লেয়ার, যে ডন্ট ওপেন অনলি স্পিড আপ, ঠিক আছে? সো আপনি এখান থেকে যেটা করবেন যে এই যে 2 টা আছে এই 2 টার উপরে কোনো টাচ করবেন না, কোনো কিছু করবেন না। শুধু এটার স্পিড বাড়িয়ে নেবেন। সবকিছু যেমন আছে এমনই থাকবে, শুধু আপনার স্পিড বাড়িয়ে নেবেন। সো এর জন্য আমরা যেটা করতে হবে, আগে এই যে যেটা আছে অনলি স্পিড আপ এটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করব। একদম ভিডিও এটাতে ক্লিক করে একদম ভিডিও লাস্টে চলে আসবো। তারপর আমরা এই ঘড়ির মতো এখানে ক্লিক করব। তারপরে আমরা এই অপশনে ক্লিক করব। তো এটা একদম ভিডিও লাস্ট পর্যন্ত চলে আসবো, ঠিক আছে? এবার আমরা যেটা করব, একদম প্রথমে আবার চলে আসবো। তারপরে আমরা বাকি যে লেয়ারগুলো আছে সেগুলোকে আমরা এরকমভাবে সিলেক্ট করে নিব। এবার এখান থেকে সিলেক্ট করে নিব। বাকি যে লেয়ারগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। এটা কিন্তু খেয়াল রাখবেন, এটার জন্য টাইম স্পিড না বাড়ান তাহলে এটা কিন্তু এখানে ইয়েটা হবে না, ঠিক আছে? এখানে সুন্দর হয়ে যেরকমভাবে মিউজিকে যায় সেরকম যাবে না, ঠিক আছে? সো এজন্য আপনার এটা শুধু স্পিড বাড়িয়ে নেবেন। স্পিড না বাড়িয়ে এটা আমি যেরকম আমার ভিডিওতে দেখছিলেন সেরকম হবে না। সো এটাকে শুধু আপনারা এরকম স্পিড বাড়িয়ে নেবেন। ওকে, তারপরে আমরা যেটা করব, এই চোখের মতো এখানে হালকা করে চাপ মেরে ধরব। এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এর উপরেরটা, এটার স্পিড বাড়াতে হবে না, এটাকে এরকম সিলেক্ট করে নিলে হবে। এর উপরে যেটা আছে সবগুলাকে এরকম সিলেক্ট করে নিব। শুধু একদম উপরে যেটা আছে, এই যে সব লেয়ারতে না, এটা হলো আমাদের টেক্সট লেয়ার। এই যে টেক্সট যেটা লেয়ার আছে এটা। সো এটা আমরা সিলেক্ট করব না। আর এই লেয়ারটা সিলেক্ট করব না। এই দুটোটা পরে আমরা একদম সবগুলোকে সিলেক্ট করে নিব। করে নিয়ে একদম ভিডিওর লাস্টে চলে আসবো। তারপরে আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব। তো সবগুলা দেখতে পাচ্ছেন একদম ভিডিওর লাস্টে চলে আসছে। সো এবার আমরা প্রথমে চলে আসবো।
প্রথমে চলে আসার পর এখান থেকে আমরা প্রথমে এই যে ভিডিওর এই যে নাম যেটা আছে কেউ না জানুক, এই যে আমরা যে গান ইউজ করেছি সেই গানের নাম। সো আমরা এখান থেকে এই নামটা চেঞ্জ করে নিব। এটা এই যে নিচে দেখতে পাচ্ছেন কেউ না জানুক, এখানে আপনি আপনার যে গান দিয়ে বানাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন, লিখে নেবেন, ঠিক আছে। তারপরে সিঙ্গারের নাম, এই অরিজিনাল কপি যেটা আছে এটার উপরে ক্লিক করে সিঙ্গারের নাম চেঞ্জ করে নেবেন। তারপরে এই যে উপরে ইমেজ যেটা, ইমেজটার উপরে আমরা এই জায়গাতে ইমেজটার উপরে ক্লিক করব। তারপরে এই কালার অ্যান্ড ফিলে চলে আসবো। এবার এখান থেকে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আপনার গ্যালারি চলে আসবে। তারপরে উপরে এই যে দেখতে পাচ্ছেন এলাইট মোশন লেখা, এখানে ক্লিক করলে আপনার সবগুলো ফাইল শো হবে। সো এখান থেকে আপনার যে ফাইল আছে আপনি সেই ফাইলে চলে যাবেন। সো আমার এই ফাইলে আছে, আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। মনে করেন আমি এমনিতেই একটা দেখানোর জন্য সিলেক্ট করতেছি, ঠিক আছে। তো আমি এটা করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা এড হয়ে গেছে। ওকে। সো এবার আমরা দেখলাম এই কিভাবে নাম, ফটো, ইমেজের, গানের ফটো সব কিছু চেঞ্জ করবেন। তারপরে আমরা এই লিরিক্সটা লিখে নেব, ঠিক আছে। এই লিরিক্সটা লিখে নেব। আর এখানে এই যে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এই দুটো গ্রুপের মধ্যে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, তাছাড়া যেটা সেটাই বেটার। ওকে। সো এবার আমরা যেটা করবো, আমাদের এই লিরিক্সটা লিখে নেব। লিরিক্সটা লেখার জন্য আমরা প্রথমে যেটা করবো, এখান থেকে এই প্রথম যে লিরিক্সটা আছে এটার উপরে ক্লিক করব। তারপরে এই অপশনের ক্লিক করব, এখান থেকে ডুপ্লিকেট লেয়ার। ওকে। তারপরে নিচে যেটা আছে এটা, এই যে চক্রের মতো অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এটাকে অফ করে দেবো, ঠিক আছে। আর উপরেরটা থাকলো। সো এবার আমরা উপরেরটার উপরে ক্লিক করব, ইফেক্টে চলে আসবো। এবার এখান থেকে এই তিনটা ইফেক্টকে এখান থেকে ডিলিট করে দিব, ঠিক আছে। এগুলোকে আমরা বাম দিকে টেনে নিব। ওকে। সো তারপরে এখান থেকে আমরা একটু বেক হবো। এবার আমরা এখান থেকে একদম ভিডিও লাস্টে চলে আসবো। তারপরে আমরা এই অপশনে ক্লিক করব। তোমাদের এই লিরিক্স লাইনটা দেখবেন একদম লাস্ট পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। সো তারপরে আমরা প্রথমে চলে আসবো। প্রথমে চলে আসার পর এবার আমাদের এই যে প্রথম যে বিটমার্ক আছে এটার উপরে ক্লিক করব। তারপরে এখানে চাপ দিব। তারপরে আমরা এই অপশনে ক্লিক করব, এখানে কাট হয়ে যাবে। এরপরেটাতে ঠিক কীরকমভাবে আমরা চলে আসবো। আসার পর আবার এই লিরিক্সটার উপরে ক্লিক করব। তারপরে এই অপশনে চাপ দেবো, কাট হয়ে যাবে। তো এরকমই প্রত্যেকটাই গিয়ে আমাদের লিরিক্সগুলো কাট করে আলাদা করে নেব। ওকে। তারপরে আমরা যেটা করবো, এখানে আমাদের লিরিক্স প্রথম যেটা আছে এটার উপরে ক্লিক করব। তারপরে এডিটে চলে আসবো। এবার এখান থেকে এই সব লেনাদেনা এটাকে কাট করে দিব। কাট করে দিয়ে আপনি যে গানটা লিখতে চাচ্ছেন সেই গানটা এখানে, সেই গানটার লিরিক্সগুলো লিখে নেবেন, ঠিক আছে। তো এরকমই লিখে নিয়ে তারপরে টিক চিহ্ন চাপ দিবেন। তো এরকমভাবে আপনার প্রথম লাইন যেটা থাকবে সেটা লিখবেন, পরেরটাতে পরের লাইন লিখবেন, এরকমভাবে আপনি সবগুলো লিখে নেবেন। ওকে। তারপরে এখান থেকে আমরা যেটা করবো, যে প্রথম যেটা ছিল আমাদের লেয়ার সেটার উপরে ক্লিক করব, ইফেক্টে চলে আসবো। তারপরে এই থ্রিডে ক্লিক করব, এখান থেকে কপি ইফেক্ট, মানে এই কপি ইফেক্টগুলোকে আমরা কপি করে নেব। তারপরে এখান থেকে বেক হবো। বেক হয়ে তারপরে আমরা উপরে যে আমাদের নতুন যে লেয়ারটা করেছিলাম সেটার উপরে ক্লিক করব, ইফেক্টে চলে আসবো। তার মানে পেস্ট ইফেক্ট। সো এরকমভাবে এবার আমরা আমাদের যতটা লিরিক্স লেয়ার থাকবে সবগুলোতে আমরা ইফেক্টে চলে আসবো, আসার পর পেস্ট ইফেক্ট করে দেবো, ঠিক আছে। এখান থেকে আমরা লিরিক্সের উপরে ক্লিক করবো, ইফেক্টে চলে আসবো। তারপরে এই থ্রিডে চাপ দিয়ে পেস্ট ইফেক্ট। সো এরকমভাবে আপনারা সবগুলো করে নেবেন। ওকে। ওকে। তো দেখতে পাচ্ছেন কীভাবে এগুলো করতে হয়। তো আমি এখান থেকে একটু প্লে করি। সো দেখতে পাচ্ছেন প্লে করলে এরকমই দেখা যাচ্ছে, এই যে দেখেন আপনারা এখান থেকে এই মিউজিক ভিডিওটা কিন্তু চলতেছে, ঠিক আছে। তো এটা কিন্তু এই আলাদা কোনো স্ক্রিন রেকর্ড বা এরকম কোনো কিছু না, এটা আমার নিজের এক্সফিল, নিজের বানানো। তো আপনার এজন্য আপনাদেরকে বলে দিতেছি বারবার যে এই যে আমাদের এই যে লেয়ারটা যেটা আছে এটা কিন্তু আপনারা স্পিড বাড়িয়ে নেবেন। এটা আর কোনোভাবে এটাকে করবেন না, স্পিড বাড়িয়ে না নিলে এটা হবে না, ঠিক আছে, বুঝতে পারছেন। তো এটাকে আপনার স্পিড বাড়িয়ে নেবেন, আর বাকি সবগুলো যেরকমভাবে আপনারা নিতে চান নেন, সমস্যা নাই। ওকে। সো এবার আর আমাদের তো এখানে কোনো কিছু করতে হবে না, সব কিছুই রেডি আছে। তারপরে আমরা এই অপশনে ক্লিক করবো। তারপরে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। ওকে। সো সবাই ভালো থাকবেন। নেক্সট টাইমে আবার দেখা হচ্ছে।